জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 মে মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নকুষ্ঠির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়, সেটি খেয়াল রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এটার উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে বৃশ্চিক রাশির যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় জ্ঞানের দিকটা ঠিক থাকবে, কিন্তু পড়াশোনায় মনোযোগ বসাতে হবে ভালো করে। কারণ হচ্ছে রাহু এবং মঙ্গলের যে জুটি রয়েছে তার জেরে কিন্তু চঞ্চলতা, অস্থিরতা, কনফিউশন, যেটা করছি সেটা ঠিক করছি তো, এরকম হতে পারে। রাগ জেদ হতে পারে। এই রাহু এবং মঙ্গলের যে জুটি তার জন্য কিন্তু সিনিয়র যারা রয়েছেন, বাড়ির বড়রা বা টিচার্স যারা রয়েছেন তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনাদের একটু রাগ জেদ বৃদ্ধি হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, যার জেরে পড়াশোনায় কিন্তু অমনোযোগী হওয়া বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ভুলভ্রান্তি করার সম্ভাবনা রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং আপনাদের সূর্যদেব তুঙ্গ থাকবে, যার জন্য আপনাদের কিন্তু নিজেদের ট্যালেন্ট, নিজেদের প্রতিভা মেলে ধরারও সুযোগ রয়েছে। তো সুতরাং পড়াশোনায় ফোকাস করুন, মনোসংযোগ বাড়ান, প্রচেষ্টা প্রয়াস করুন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। তবে রাগ জেদ কন্ট্রোল করবেন। ভুলভ্রান্তি, হঠকারিতা করা বা সিনিয়রদের কথা অমান্য করা এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের জন্য সময়টা একটু বেশি ভালো। গবেষণামূলক পড়াশোনায় যারা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে নিজেদেরকে মেলে ধরা বা নিজেদের ট্যালেন্ট বিস্তার করা, দেখানোর সুযোগটা আরও বেশি ভালো। তো সুতরাং মোটের ওপর ভালোই যেতে চলেছে। তবে যেগুলি রাহু এবং মঙ্গলের প্রভাবে নেগেটিভ কিছু ইম্প্যাক্ট রয়েছে বললাম, সেগুলো খেয়াল রাখবেন, তাহলে প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী অবশ্যই সফলতা আপনারা পাবেন। যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু একটু ইগোর সমস্যা, রাগ জেদ পুরো মাস জুড়ে কিন্তু লেগে থাকবে। তার কারণ হচ্ছে রাহু এবং মঙ্গলের জুটি, রাগ, সন্দেহ করা, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, প্রত্যাশা বেড়ে যাওয়া এবং সূর্যদেব তুঙ্গ থাকবে। পরবর্তী সময়ে সূর্য এবং শুক্রের জুটি হবে, যার জেরে কিন্তু একটু ডোমিনেটিং ক্যারেক্টার হয়, ডোমিনেট করার একটু ইচ্ছা হয় মানুষের বা ইচ্ছে বেড়ে যায় আর কি। তো এই সব বিষয় নিয়ে কিন্তু সচেতন থাকবেন। ইগোকে দূরে সরিয়ে রাখুন, তা না হলে কিন্তু টুকটাক কলহ আপনাদের এই মাসে লাগতেই থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনারা ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে গেলেও নিজেদের ভুল বোঝবার চেষ্টা করবেন, সেই বিষয়টি কিন্তু ভালো। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সময় দিন, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি অত্যন্ত ভালো তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, আপনাদের কিন্তু এই অঙ্গার যোগ অর্থাৎ রাহু এবং মঙ্গলের যে জুটি তার প্রভাব অবশ্যই পড়বে, কিন্তু বৃহস্পতির কৃপায় এবং শুক্রদেব যখন 19 তারিখে রাশি পরিবর্তন করবেন তখন থেকে আপনাদের কিন্তু সময়টা ভালো আসবে। অর্থাৎ 18 তারিখ পর্যন্ত আপনারা নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন, বেশি সন্দেহ করবেন না, একে অপরকে দোষ গোনাবেন না, অধিকার ফলাবেন না বেশি। 19 তারিখ থেকে আপনাদের সময়টা ভালো, রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে, একে অপরকে বোঝার চেষ্টা করবেন, বোঝাপড়া উন্নত হবে। পরিবার নিয়ে বলবো, যারা পরিবারের সিনিয়র সদস্য রয়েছেন, শাশুড়ি শ্বশুর বা বাবা মা রয়েছেন, তাদের হাড়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথার সম্ভাবনা হতে পারে, টুকটাক শারীরিক সমস্যা হতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনাদের যারা সন্তান রয়েছে তারা কিন্তু মাঝে মাঝে আপনাদের অবাধ্য হতে পারে এই মাসে। এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। 19 তারিখের পর থেকে বা 19 তারিখ থেকে পরিবারে আপনারা খুশি বা আনন্দের সময় কাটাতে পারেন, হুল্লোড় করতে পারেন। 19 তারিখ থেকে সময়টা একটু ভালো কাটবে। এবার বলবো, যারা কেরিয়ার শুরু করতে চাইছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন, তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মনে কনফিউশন হওয়া, দনমন হওয়া, এই সবগুলিও কিন্তু হতে পারে। সূর্যদেবের যে তুঙ্গ থাকার ফলাফল, তার ফলে আপনারা কিন্তু সরকারি চাকরির ইন্টারভিউয়ে, এক্সামে ভালো ফলাফল করতে পারেন, নিজেদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সফল হতে পারেন। কিন্তু রাহু এবং মঙ্গলের প্রভাবে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ভুল করা, বুদ্ধির মতিভ্রম হওয়া সম্ভাবনা রয়েছে এবং সিনিয়রদের সঙ্গে বচসা বা বাদবিতণ্ডা হওয়া সেই সম্ভাবনা রয়েছে। সুতরাং মুখের বাণীর ওপর, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, মাথা ঠান্ডা রেখে নিজেদের কর্মের উপর ফোকাস করুন, ভালো মতন সফলতা অবশ্যই পাবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ব্যবসার প্রচার প্রসার, নিজেদের ট্যালেন্ট মেলে ধরার সময় সুযোগ রয়েছে,
কিন্তু ওই যে বললাম 19 তারিখের আগে পর্যন্ত কোনো বড় ডিল করলে বা বড় কোনো সিদ্ধান্ত নিলে অনেক ভাবনা চিন্তা করে নেবেন, ভুল বা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেই সম্ভাবনা হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর যেমন ছিল সেরকমই থাকবে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, এবং যারা বেসরকারি চাকরি করেন তাদেরও নিজের ট্যালেন্ট, নিজের দক্ষতা প্রকাশ করার সময় সুযোগ ভালো রয়েছে। কিন্তু রাহু এবং মঙ্গলের প্রভাবে জেদ হওয়া, সিনিয়রদের সঙ্গে বচসা করা, বা আমি যেটা করছি ঠিক করছি এরকম মনোভাবের সৃষ্টি হওয়া কিন্তু অসম্ভব নয়। তাই যারা ম্যানেজার রয়েছেন, সিনিয়র রয়েছেন, কলিগ বা বস রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখুন। প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা এই মাসে বলবো আপনাদের জন্য 50%। অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে। বন্ধুরা, যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন শুধুমাত্র তাদের জন্য না, সোশ্যাল ওয়ার্কিংয়ে যারা রয়েছেন এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। তবে ভুল হতে পারে বা ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ক্রোধের ওপর, বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখবেন। তা না হলে কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে বা আপনার গুপ্তশত্রু হতে পারে। যারা বিশেষ করে বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্য বলব, কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো মহিলার সঙ্গে বচসা হওয়া বা কোনো মহিলার দ্বারা কোনো মহিলা আপনাকে দোষ দেবে এমনটা হতে পারে। তবে কর্মক্ষেত্রে কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ করলে আপনারা মহিলাদের কাছে পপুলারও হবেন এই মাসে। তো বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, নিয়মিত হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং সকলের জন্য বলবো যে আপনাদের পেটের সমস্যা বিশেষভাবে হবে, লিভার, স্টমাক, যে কোনো পেটজনিত সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার অর্থাৎ হাই প্রেশার, এবং মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, হরমোনাল কোনো সমস্যা হতে পারে, ডিপ্রেশন হতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং স্কিনের সমস্যা বা ইনফেকশনও হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে মঙ্গলদেব। সুতরাং আপনাদের জন্য এটি সারা জীবন করণীয় এই প্রতিকার। যারা বজরংবলী চালিসা পাঠ করতে পারেন না, সময়ের অভাবে বা অনেক বড় বলে হয়তো মুখস্থ নেই, স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাবেন, অত্যন্ত মহাশক্তিশালী বজরংবলীর মন্ত্র, ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কৃপাট স্বাহা। এটি 108 বার প্রত্যহ জপ করতে পারেন যে কোনো এক সময়, এবং চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং রাস্তায়, গলিতে, যে কোনো স্থানে কুকুরদেরকে কিছু খাবার খাওয়ালে আপনাদের অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।